ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে বেছে বেছে হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিলে পাকিস্তানি কর্তৃপক্ষের নেতাদের বেছে বেছে হত্যা করা হবে বলে সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টর ডান জাতীয় নিরাপত্তা মন্ত্রীর ইতামার বেন-গভির। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক সাংবাদিক সম্মেলনে বেন-গভির বলেন, যদি তারা এই কুর্দ রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে, জাতিসংঘ একে স্বীকৃতি দেয়, তাহলে প্রধানমন্ত্রী আপনার ফিলিস্তিনি কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার নির্দেশ দেওয়াই উচিত হবে, যারা সব দিক থেকে সন্ত্রাসী। আর আপনাকে অবশ্যই আবু মেজনেকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদুর আব্বাস গ্রেফতারের নির্দেশ দিতে হবে। মিডল ইস্ট আই পত্রিকা জানায়, গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনা অনুমোদনের জন্য ভোট হওয়ার আগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বেন-গভির এই মন্তব্য করেন। এই শান্তি পরিকল্পনা সর্বশেষ সংস্করণে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনার কথা উল্লেখ রয়েছে, যা আগের খসড়া পরিকল্পনায় ছিল না। ফিলিস্তিন কর্তৃপক্ষ বেন-গভিরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের কর্মকর্তাদের এ ধরনের মন্তব্য নিয়মিত উস্কানি। এতে এমন এক রাজনৈতিক মনোভাব প্রকাশ পেয়েছে যেখানে শান্তি প্রত্যাখ্যান রয়েছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। মন্ত্রণালয় থেকে এ ধরনের মন্তব্যের জন্য বেন-গভিরকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের নেতারা ভবিষ্যৎ কোনো ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন। গত রোববার মন্ত্রিসভার এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যে কোনো ভূখণ্ডে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি।